হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে হচ্ছে সোমবার আর নতুন একটি দিন শুরু করছি। আশা করছি আপনাদেরও সারাটা দিন অনেক বেশি ভালো কাটবে ইনশাআল্লাহ। আর আজকে সকালবেলাতেই হচ্ছে একটু বাজারে চলে গিয়েছিলাম, কারণ হচ্ছে টুকিটাকি জিনিস কেনার ছিল। তো প্রথমেই হচ্ছে পেঁয়াজ কিনে নিচ্ছিলাম, নতুন পেঁয়াজ উঠেছে দেখলাম। আর এখানে হচ্ছে অনেক সুন্দর শাকসবজি ছিল, তো ওখান থেকে হচ্ছে আবার ধনিয়া পাতা কিনে নেই। আর এই দোকানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর লেবু ছিল, তো ওখান থেকে আমি লেবু কিনে নিলাম। আর এই তো কেনাকাটা শেষ করে বাসায় চলে আসছি। আসলে সকাল সকাল বের হয়ে একটু ভালোই লাগছিল, কেনাকাটাও হয়ে গেল, আবার একটু হাঁটাহাঁটিও হয়ে গেল। আর বাসায় এসে দেখতে পারি যে আম্মু হচ্ছে নাস্তার প্রিপারেশন নিচ্ছে। আর আজকে আম্মু নাস্তার জন্য বানাবে হচ্ছে পরোটা আর হচ্ছে গরুর কলিজা ভুনা। কলিজাটা হচ্ছে আম্মু আগেই ভুনা করে রেখেছে, তারপর এখানে হচ্ছে পরোটাগুলোকে একে একে সেঁকে নিচ্ছে। তো আমি হচ্ছে আম্মুর পাশেই বসেছিলাম, আম্মু হচ্ছে একে একে পরোটাগুলো সেঁকে নিচ্ছিল। আর আমি হচ্ছে পাশে বসে গরম গরম পরোটা দিয়ে আর হচ্ছে কলিজা ভুনা দিয়ে খাচ্ছিলাম। তো আম্মুর গরুর কলিজা ভুনাটা বরাবরের মতোই অনেক বেশি মজা হয়েছিল। তো পরোটা দিয়ে কলিজা ভুনা কিন্তু অনেক বেশি মজা লাগে। আর আমার তো চা না হলে সকালবেলা চলেই না, তো এখানে হচ্ছে আমি আমার জন্য একটু চা করে নিচ্ছিলাম। তো আমি হচ্ছে আবার পরোটা দিয়ে আর দুধ চা দিয়েও খেয়ে নিচ্ছিলাম। আর দুধ চা দিয়ে পরোটা কিন্তু অনেক মজা, আপনারা যারা খান তারা তো জানবেনই, আর যারা খান না তাদেরকে আমি সাজেস্ট করব অবশ্যই এটা ট্রাই করবেন। আর এই তো সকালে নাস্তার পর এখানে আবার আম্মুর দুপুরে রান্না করা শেষ। আর কলিজাটা তো আম্মু সকালেই ভুনা করে রেখেছিল, দুপুরে হচ্ছে আম্মু ধনিয়া পাতা ভর্তা করেছে আর সাথে হচ্ছে কাতল মাছ রান্না করেছিল। তো এই তো এর মাঝে হচ্ছে আম্মুর রান্নাবান্না যখন শেষ, আমরা হচ্ছে সবাই মিলে গোসল করে নামাজ পড়ে খেতে বসে গেছি। আর প্রথমেই হচ্ছে আমি ধনিয়া পাতা বাটাটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর এই সিজনে মানে শীতের সিজনে এটা আমাদের বাসায় থাকেই, কারণ আমাদের বাসার সবারই কম বেশি এটা পছন্দ, বিশেষ করে আম্মু আর আমার হচ্ছে অনেক বেশি পছন্দ। তো ধনিয়া পাতা বাটা দিয়ে খাওয়ার পরে এখানে হচ্ছে আমি কলিজা ভুনাটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর সকালবেলা পরোটা দিয়ে খেতেও যেমন অনেক মজা লাগছিল, তো দুপুরে ভাত দিয়ে খেতেও অনেক মজা লাগছিল। আর বিকালবেলাতে হচ্ছে আমি আর আম্মু একটু হাঁটার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আর এটা হচ্ছে আমার ছোট বোনের কলেজের পাশেই এরিয়াটা। এখানে হচ্ছে বিকালবেলা অনেক মানুষ হাঁটাহাঁটি করে, কারণ অনেক সুন্দর একটা পরিবেশ, যেহেতু আর্মিদের আবাসিক এলাকা এখান দিয়ে, মানে বিভিন্ন ধরনের কোয়ার্টার। তো এখানে হচ্ছে পুকুরের মতন করে রেখেছে, তো চারপাশে আবার সুন্দর সুন্দর বসার বা দাঁড়ানোর অনেক সিস্টেম করে রেখেছে। আর বিকালবেলাতে এই পুরো চত্বরটাতে অনেক মানুষ আসে হাঁটার জন্য। তো আমি আর আম্মু হচ্ছে হাঁটার জন্য আজকে এদিকেই চলে যাই। তো এখানে আবার হচ্ছে ছোট ছোট বাচ্চাদের খেলার জন্য পার্কেরও ব্যবস্থা আছে। তো আম্মুকে আমি বলতেছিলাম যে আমি একটু দোল খেয়ে আসি, আম্মু বলে তুমি কি বাচ্চা হয়েছো নাকি। আর এই যে এখান দিয়ে সামনে এগিয়ে গেলেই হচ্ছে আমার ছোট বোনের কলেজের গেট। আর এখানে হচ্ছে একটা ক্যান্টিন আছে, আর এই ক্যান্টিনে হচ্ছে ছোট ছোট সিঙ্গারা পাওয়া যায়, যেগুলো খুবই মজার। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে গিয়ে আমরা সেটা পাইনি, শেষ হয়ে গিয়েছিল। তো কি আর করার, আমি আর আম্মু হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর এখানে হচ্ছে আর্মিদের একটা মাঠ ছিল, যেখানে হচ্ছে ট্রেনিং করানো হয়। তো এখানে ওনারা এখন আর ট্রেনিং করছিল না, ওনারা হচ্ছিল বাস্কেটবল নাকি হ্যান্ডবল খেলছিল মেবি। আর এই তো আমি আর আম্মু হচ্ছে হাঁটাহাঁটি শেষ করে আবার বাসার দিকে রওনা দিয়ে দেই। আর বাসায় আসার পরে হচ্ছে বিকেলবেলাতে একটু ছাদে যাই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।